কথায় আছে, যখন ভাগ্য ঘুরে যায় তখন সবচেয়ে বড় ঝড় মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আর 2025 সালে এমনই একটি সিনেমা এসেছে যেটা শুধু সিনেমা নয়, বরং এক মহাগাথা, মেরাই। যেখানে এক সাধারণ মানুষ হয় প্রাচীন রহস্যের মুখোমুখি আর হয়ে ওঠে সেই মহাযুদ্ধের অংশ যেখানে বাজি রাখা আছে সমগ্র মানব জাতির ভবিষ্যৎ। তো বন্ধুরা, চলুন জেনে নিই মীরায়ের সেই শক্তি যা ইতিহাসকেও এক নতুন মোড় দিতে চলেছে। তাই মূল গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন গল্প শুরু করা যাক। মুভি শুরু হয় খ্রিস্টপূর্ব 2050 সালে, যেখানে আমাদের দেখানো হয় যে ইতিহাস কেবল পাথরে নয়, মানুষের রহস্যের ভিতরে লুকিয়ে থাকে। সম্রাট অশোক এমনই একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা আগত শতাব্দীগুলোকে নাড়িয়ে দিয়েছিল। কলি যুগের যুদ্ধের পর যখন রক্তে ভিজে গিয়েছিল সমগ্র ভূমি, তখন অশোক হিংসা পরিত্যাগ করেছিলেন, কিন্তু তিনি আরেকটি কাজ করেছিলেন। তিনি 9 জন বিদ্বানকে বেছে নেন এবং তাদের হাতে তুলে দেন 9টি রহস্যময় গ্রন্থ। এই 9টি গ্রন্থ ভাগ করে দেওয়া হয়েছিল ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন যোদ্ধাদের কাছে। আজও তারা এগুলো রক্ষা করে আসছে। এরপর কাহিনী চলে আসে খ্রিস্টাব্দ 2000 সালে। সেখানে আমরা দেখি অম্বিকাকে, যিনি নবম গ্রন্থটির রক্ষক। এই গ্রন্থে লুকিয়ে আছে ভবিষ্যৎবাণীর রহস্য, আর অম্বিকার ভেতরে আছে ভবিষ্যৎ দেখার সেই শক্তি। সম্প্রতি অম্বিকা এমন একটি ভবিষ্যৎ দেখেছে যা দেখে তিনি ভয়ে কেঁপে উঠেছেন, কারণ এক অখণ্ড শক্তি আসছে যে সবগুলো গ্রন্থ দখল করে নেবে। যদি এমনটা ঘটে তবে সেই মানুষ হবে অত্যন্ত শক্তিশালী আর তাকে থামাতে পারবে কেবলমাত্র ঈশ্বর। তখন অম্বিকা সেই 9 জন যোদ্ধাকে ডাকেন যারা এই গ্রন্থগুলোর রক্ষক। তারা নিজ নিজ দেশে থেকে অম্বিকার কাছে আসে, কিন্তু অম্বিকার সতর্কবার্তা শোনার পরেও তারা সেটা মানতে চায় না। তারা বলে এই গ্রন্থগুলোর কারণে তারাও অসীম শক্তির অধিকারী, আর সেই শক্তি দিয়ে তারা এই অশুভ শক্তিকে থামাতে পারবে। কিন্তু আমেরিকা জানায় যে তা কোনোভাবে সম্ভব নয়, বরং কঠিন বাস্তব। আমেরিকা বুঝতে পারে এরা তার কোনো কথা মানবে না, তাই তিনি চলে যান কৈলাস পর্বতে আগস্ত্যা মুনির কাছে, কারণ এই অশুভ শক্তিকে পরাজিত করার উপায় একমাত্র তিনিই জানতে পারবেন। আমেরিকা তখন আসলে গর্ভবতী, তবু তিনি সেই অবস্থায় কৈলাস পর্বত আরোহণ করেন, যেখানে একজন সুস্থ সবল মানুষ উঠতে পারে না। আরোহণের মাঝপথে তিনি তার গর্ভস্থ সন্তানের সঙ্গেও কথা বলেন। অবশেষে তিনি কৈলাসের চূড়ায় পৌঁছে আগস্ত্য মুনির সঙ্গে সাক্ষাৎ করেন। আমেরিকা তাকে সমস্ত বিপদের কথা জানায়। আগস্ত্য মুনির বলেন যে বিপদ আসছে তা শুধু ওই 9টি গ্রন্থের উপর নয়, বরং গোটা বিশ্বের উপর। আর একে পরাস্ত করতে পারবে কেবল সেই মানুষ যে ক্রেতা যুগে অস্ত্র মেরাই তুলতে সক্ষম। আর সেই মানুষ আর কেউ নয়, আমেরিকার গর্ভেরই সন্তান। সেই লড়বে এই অশুভ শক্তির সঙ্গে এবং তাকে হারাবেও, কিন্তু একটি ত্যাগ স্বীকার করতে হবে, আর তা হলো সন্তানকে ছেড়ে দিতে হবে, কারণ সৃষ্টির নিয়ম এই ত্যাগ এবং বলিদান ছাড়া মুক্তি সম্ভব নয়। এরপর দেখা যায় আমেরিকার সন্তান জন্ম দেওয়ার পর তাকে কাশির ঘাটে রেখে আসে। তারপর গল্প চলে যায় 2024 সালে। আমরা জানতে পারি যে আশ্রম থেকে আম্বিকার 9ম গ্রন্থের পাহারা দিচ্ছেন। গত 24 বছর ধরে তিনি আর সেই আশ্রমে ফিরে আসেনি। তখন আশ্রমের এক সন্ন্যাসী জানতে পারে যে মহাবীর লামা নামে এক ব্যক্তি আছে যে একে একে সব গ্রন্থ দখল করতে শুরু করেছে। আম্বিকা দেবী সন্ন্যাসীকে আগেই বলে গিয়েছিলেন যদি এমন কিছু ঘটে তবে তার ছেলেকে খুঁজে বের করতে হবে এবং সবকিছু জানাতে হবে। অন্যদিকে আমরা দেখি মহাবীর লামাকে, যে একজন ভীষণ শক্তিশালী মানুষ, সে একে একে প্রতিটি গ্রন্থ দখল করছে। তার ভিতরে এমন সব শক্তি আছে যার কারণে কেউই দাঁড়াতে পারে না তার সাথে। তার হাতে আছে এমন এক রহস্যময় কালো তলোয়ার যার সামনে কোনো অস্ত্র টিকে না। এখন সে 6ষ্ঠ গ্রন্থের দিকে এগোয় এবং সেটিও নিজের দখলে নিয়ে নেয়। তখন আমেরিকার আশ্রম থেকে সন্ন্যাসীরা নির্দেশে বিভা নামের এক মেয়ে বের হয় আমেরিকার ছেলেকে খুঁজে বের করার জন্য। বিভার মধ্যে বিশেষ এক শক্তি আছে, সে সহজেই মানুষের মন পড়তে পারে। বিভা যখন বানারসিতে পৌঁছায় তখন জানতে পারে আমেরিকার ছেলের নাম হলো ভেদা, আর ভেদাকে একজন অঘোর সাধু মানুষ করেছেন। তার কাছ থেকে জানা যায় ভেদা কখনো এক জায়গায় বেশি দিন থাকে না। সে বারাণসী থেকে পশ্চিমবঙ্গ, তারপর সেখান থেকে হায়দ্রাবাদ চলে গেছে। মানুষের মন পড়তে পড়তেই বিভার শেষমেশ সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ভেদা ছিল। ভেদা সম্পর্কে জানা যায় সে আসলে ছোটখাটো চুরি করে জীবন চালায়। ঘড়ি, পাস, ছোট জিনিস চুরি করা এই ধরনের
কাজেই তার দিন কাটে। এর কারণে প্রায়ই তার ঝগড়া বিপদ হয়, কিন্তু ভেদা ভীতু নয়, লোকজনের সাথে সে মোকাবেলা করে। ঠিক তখনই বিভার সঙ্গে তার দেখা হয়। বিভার সন্দেহ হয় এটাই কি সেই মানুষ যাকে সে খুঁজছে। কিন্তু যখন বিভা ভেদার মন পড়ার চেষ্টা করে, সে একদমই অক্ষম হয়ে যায়। জীবনে প্রথমবার এমন হয় যে বিভা কারো মন পড়তে পারছে না। এরপর বিভা ভেদাকে বোঝাতে চেষ্টা করে, তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি একজন যোদ্ধা যে এক মহাবিপদের সঙ্গে লড়াই করার জন্য জন্ম নিয়েছো। কিন্তু ভেদা তার কোনো কথাই মানতে চায় না। অন্যদিকে দেখা যায় মহাবীর লামা সপ্তম গ্রন্থ সম্পর্কে জেনে যায়, আর সে খবর পেতে সেখানে গিয়ে সবাইকে হত্যা করে এবং সেই সপ্তম গ্রন্থটিও দখল করে নেয়। ধীরে ধীরে মহাবীর লামা আরো শক্তিশালী হয়ে ওঠে। এদিকে ভেদারও ধীরে ধীরে বিভাকে ভালো লাগতে শুরু করে। সে বিভার সঙ্গে সময় কাটাতে চায়, কিন্তু বিভা সবসময় তাকে মনে করিয়ে দেয়, তুমি একজন যোদ্ধা, তোমার জন্ম যুদ্ধ করার জন্য। বিভা তাকে আরো বলে, জন্ম থেকে আজ পর্যন্ত তুমি যত খারাপ কাজ করেছো আসলে সেগুলো খারাপ ছিল না, বরং ভালো কাজ ছিল। যে ঘড়ি তুমি চুরি করেছিলে সেটা যদি চুরি না করতে সেটা দুর্ঘটনায় পড়তো। যে পাস তুমি চুরি করেছিলে সেটা খাদের মধ্যে পড়ে যেত। তোমার জন্মের উদ্দেশ্যই বিশেষ, তোমার শক্তির মাধ্যমে সেই অশুভ শক্তিকে রক্ষা সম্ভব। এবার বিভাকে ভেদার সেই ভয়ঙ্কর অশুভ শক্তি সম্পর্কে জানায়, যে সবাই বিনাশ করতে চায়। আর সেই শক্তি চিনতে হলে ভেদাকে একটি বিশেষ মুদ্রা ধারণ করতে হবে, যাকে বলা হয় আন্তরিক মুদ্রা। যখনই ভেদা সেই মুদ্রায় প্রবেশ করে, তার মনে পড়ে তার মায়ের কথা। মনে পড়ে গর্ভে থাকাকালীন তার মা বলেছিল, আমরা আলাদা হচ্ছি বটে, কিন্তু আমরা সবসময় একসঙ্গে থাকবো, আবারও আমাদের দেখা হবে। তোমার প্রথম লক্ষ্য হলো মীরাই পর্যন্ত পৌঁছানো, আর আমাদের সাক্ষাৎ হবে আবার তন্তবনে। এই কথা মনে পড়তে ভেদার চোখ হঠাৎ খুলে যায়। তার চোখে পানি আর নাক থেকে রক্ত ঝরছিল। সে বুঝতে পারে এখন পর্যন্ত বিভা যা কিছু বলেছে সবই সত্যি, আর এখন তাকে বিভার দেখানো পথেই চলতে হবে। অন্যদিকে আমরা আবার দেখি মহাবীর লামাকে। এবার সে অষ্টম গ্রন্থের সন্ধান পেয়ে যায়, অস্ত্র শস্ত্রের গ্রন্থ। এতে ছিল বিরল ও ভীষণ শক্তিশালী অস্ত্রের জ্ঞান। স্থানীয় যোদ্ধারা সেই অস্ত্র নিয়ে লড়াইও করে মহাবীর লামার বিরুদ্ধে, কিন্তু তখন মহাবীর লামার হাতে ইতিমধ্যে 7টি গ্রন্থের শক্তি। ফলে সে সব অস্ত্র ধ্বংস করে ফেলে এবং সবাইকে হত্যা করে সেই অষ্টম গ্রন্থটিও দখল করে নেয়। এখন মহাবীর লামার চোখ শুধু এক গ্রন্থের দিকে, নবম গ্রন্থ, যেখানে ভবিষ্যৎবাণীর শক্তি লুকিয়ে আছে। এই নবম গ্রন্থটি খুঁজে বের করার দায়িত্ব মহাবীর লামা দেয় তারই এক ছায়াকে, ইউকা। ইউকা আসলে 10 বছর ধরে এক যোগী মুনি সেজেছিল, যাতে সে আম্বিকার আশ্রমে প্রবেশ করার সুযোগ পায়। আর আশ্রমে পৌঁছেই ইউকা দেখে বিভা একটি কবুতরের মাধ্যমে সন্ন্যাসীকে বার্তা পাঠায় যে ভেদাকে পাওয়া গেছে। তাই ইউকা কবুতরের পায়ে ট্রাকার লাগিয়ে দেয় ভেদার লোকেশন জানার জন্য। এরপর সে সব মুনি সাধুকে হত্যা করে ফেলে, কারণ যে কারণেই হোক এই গ্রন্থটি তার চাই। অন্যদিকে বিভা জানতে পারে যে আশ্রম পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। যারা একসময় তার আপন ছিল তাদের সবাইকে হত্যা করা হয়েছে। এখন বিভার জীবন বেঁচে আছে কেবল একজন ভেদা, সে তার আর কেউ নয়। এদিকে ইউকা লোকেশন ট্র্যাক করে সেখানে গিয়ে একাই বহু মানুষকে হত্যা করে। এরই মধ্যে বিভাকে জানিয়ে দেয় একটা ভয়ঙ্কর বিপদ আমাদের খুব কাছে চলে এসেছে। আশ্রম ধ্বংস হয়ে গেছে আর সবাই মারা গেছে। এখন এই পৃথিবীতে আমার আপন বলতে কেবল তুমিই আছো। ঠিক তখনই ইউকা অসংখ্য লোকজন নিয়ে বিভার সামনে এসে উপস্থিত হয়, কিন্তু তাদের সামনে দাঁড়িয়ে যায় ভেদা। ভেদা একাই অনেক শত্রুর সঙ্গে লড়াই করে, অনেককে সে হারায়ও, কিন্তু ইউকাকে সে হারাতে পারে না, কারণ ইউকা ছিল ভীষণ শক্তিশালী। শেষমেশ ইউকা ভেদাকে গুরুতর আহত করে বিভাকে নিয়ে চলে যায়, কারণ ইউকা ভেবেছিল বিভাই জানে এই নবম গ্রন্থটি কোথায়। বিভাকে হারানোর পর ভেদার সামনে বাকি থাকে মাত্র একটি পথ, আন্তরিক মুদ্রা। ভেদা ধ্যানমগ্ন হয়ে সেই মুদ্রায় প্রবেশ করে। তখন তার মনে ভেসে ওঠে সব পথ। আর প্রথমে সে জানতে পারে তন্ত্রবন সম্পর্কিত গোপন রহস্য, যার মাধ্যমে সে মীরায়ের কাছে পৌঁছাতে পারবে। তখনই ভেদার আন্তরিক মুদ্রায় বসে তখনই অম্বিকা তার সামনে পথ দেখান। আগাস্তিরা মুনি এক সময় অম্বিকাকে বলেছিল, যেদিন ভেদা নিজের লক্ষ্য চিনে নেবে সেদিন তার বুকে একটি বিশেষ চিহ্ন দেখা যাবে, যা তাকে সবার থেকে আলাদা করবে। সত্যি ভেদার বুকে একটি চিহ্ন চলে আসে, আর সেই চিহ্ন ছিল একটি মানচিত্র।
সে মানচিত্রের সাহায্যে ভেদা মিরাই পর্যন্ত যাওয়ার পথ খুঁজে নেয়। তারপর ভেদা ভারতের একেবারে শেষ প্রান্তে একটি গ্রাম থেকে যাত্রা শুরু করে কৈলাস পর্বতের দিকে। কিন্তু গ্রামের লোকেরা তাকে সতর্ক করে, গত 300 বছরে এখান থেকে যে কেউ গেছে, কেউ আর কখনো ফিরে আসেনি। কিন্তু ভেদা তাদের কথা শোনে না, সে একাই এগিয়ে যায় এবং শেষমেশ কৈলাস পর্বতের কাছে পৌঁছায়। এই সময় ভেদার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়, কিন্তু অবশেষে সে মীরাইয়ের কাছে পৌঁছে যায়। ঠিক তখনই তার উপর আক্রমণ করে জটায়ু। আসলে জটায়ু বহু বছর ধরে মীরাইয়ের রক্ষক হিসেবে আছে। সে সর্বশক্তি দিয়ে ভেদাকে থামানোর চেষ্টা করে, কিন্তু আগে থেকেই ভেদাকে বলা হয়েছিল জটায়ুকে হত্যা করা যাবে না, কেবল তার কপালে হাত রাখতে হবে। তবে জটায়ু বুঝবে যে ভেদা এখানে এসেছে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে, তাই ভেদা কৌশলে জটায়ুর মাথায় হাত রাখে, আর তার সাথে সাথে জটায়ু ভেদাকে উপলব্ধি করতে পারে। শেষমেশ ভেদা মীরাই অস্ত্রটি অর্জন করে, তবে তখনও সেই অস্ত্রের প্রকৃত শক্তি জানতো না। অস্ত্রটি তার কাছে তখন কেবল একটি লাঠির মতো ছিল। যখন সে ফিরে আসে, গ্রামের মানুষ অবাক হয়ে তাকে হাঁটু গেড়ে সম্মান জানায়, কারণ গত 300 বছরে এটাই প্রথমবার কেউ জীবিত ফিরে এসেছে। আর সেই গ্রামের ভেদার সঙ্গে দেখা হয় আগস্তিয়া মুনির। যদিও ভেদা তখনও জানতো না তিনি কে, তাই মুনি বলেন, আমাকে এজি বলে ডাকতে পারো। এরপর এজি ভেদাকে অনেক কিছু জানায়। মীরা এই অস্ত্র সম্পর্কে, কেতা যুগের রামায়ণের অজানা কাহিনী সম্পর্কে তিনি বলেন, এই অস্ত্র তখনই তোমাকে সাহায্য করবে যখন তুমি তোমার লক্ষ্য তাকে জানাবে। আর এই অস্ত্র সেই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে ভগবান শ্রীরাম প্রথমবার অস্ত্র তুলেছিলেন। অন্যদিকে বিভা তখন মহাবীর লামার কাপ যায়, যেখানে মহাবীর লামা বিভাকে নিজের অতীতের গল্প শোনায়। সে বলে, শৈশবে আমার গ্রামের লোকজন ভীষণ অত্যাচার করত, আমার মাকে ডাইনি বলা হতো, তাই কেউ আমাকে আপনজন মনে করতো না। এই অবিচার যতই বাড়ছিল, মানুষের প্রাণ নেওয়ার ক্ষুধা ততই বাড়ছিল আমার ভেতরে। একদিন আমি পুরো গ্রাম জ্বালিয়ে দিলাম, ক্ষুধা তো মিটলো, কিন্তু আত্মার তৃপ্তি মিটলো না। তখন থেকে আমি কেবল অশুভ পথে হাঁটছি, কারণ ভগবান কখনোই আমার সহায় ছিলেন না। এদিকে এই নিয়ে ভেদা পৌঁছে যায় সেই স্থানে যেখানে শ্রীরাম প্রথমবার অস্ত্র তুলেছিলেন। অবশেষে যখন সেই পবিত্র স্থানে পৌঁছায়, তখনই সেখানে আক্রমণ করে মহাবীর লামার বিশাল বাহিনী। ইউকাও তাদের সঙ্গে ছিল। ইউকা ভেদাকে বলে, গতবার তো বেঁচে গিয়েছিলে, কিন্তু এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সবাই মিলে ভেদার উপর ঝাঁপিয়ে পড়ে। ভেদা একা তাদের মোকাবেলা করতে পারে না, কারণ শত্রুর সংখ্যা ছিল অনেক বেশি। হঠাৎ তার মনে পড়ে যায় কিছু কথা। সে অস্ত্রটি হাতে নিয়ে উচ্চারণ করে, আমার মায়ের উদ্দেশ্যই আমার উদ্দেশ্য। এই কথা বলার সাথে সাথেই এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। অস্ত্রটি তখন আর সাধারণ অস্ত্র থাকে না, এটি এক মহা শক্তিশালী অস্ত্রে পরিণত হয়। তার এক আঘাতেই মানুষের প্রাণ শেষ হয়ে যাচ্ছিল। ফলে ভেদা খুব সহজেই শত্রুদের হত্যা করতে লাগলো। এরপর ইউকা বিভাকে গুরুতর আহত করে ভেদার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু শেষে ভেদা ইউকাকেও মেরে ফেলে। বিভার অবস্থা ছিল ভীষণ খারাপ, কিন্তু অস্ত্রটি বিভার ক্ষত স্থানে স্পর্শ করতেই একেবারে সুস্থ হয়ে যায়। এটা দেখে ভেদা বুঝে যায় এই অস্ত্র কোনো সাধারণ অস্ত্র নয়, বরং ভীষণ শক্তিধর। পরে জানা গেল বিবাহ জানে না নবম গ্রন্থ কোথায় আছে। তখন ভেদার মনে পড়ে যায়, নবম গ্রন্থ পেতে হলে যেতে হবে সেই স্থানে যেখানে প্রথম গ্রন্থ রাখা হয়েছিল, অর্থাৎ কামাখ্যায়। কামাখ্যায় অঘোরী থাকে, যাদের রয়েছে অদ্ভুত তান্ত্রিক শক্তি, তাই তারা কামাখ্যায় পৌঁছায়। কিন্তু সেখানে প্রচন্ড নিরাপত্তার কারণে অঘোর বাবার সঙ্গে দেখা করা যাচ্ছিল না। তবে ভেদা সরাসরি তার কাছে পৌঁছে যায়। আঘোরী বাবা তখনই ভেদাকে দেখে বলে, এই বিপদকে মোকাবেলা করতে পারবে কেবল একজন মানুষ, আর তার হাতে থাকবে মীরাই। সেই মানুষটি তুমি, আর তুমি অম্বিকার সন্তান। এরপর অঘোরী বাবা ভেদাকে অতীতের একটি কাহিনী শোনায়। তিনি বলেন, কামাখ্যায় অনেকেই ছিলেন যারা কালো জাদু সাধনা করতেন। আমি সবার চেয়ে শক্তিশালী ছিলাম। একদিন একটি গ্রামে আগুন জ্বলছিল, আর গ্রামের বাইরে আমি এক অসহায় শিশুকে পাই। আমি তাকে কামাখ্যায় নিয়ে আসি এবং আমাকে তার সমস্ত ক্ষমতা শেখায়। আমার ভেতরে তার থেকেও শক্তিশালী তান্ত্রিক ক্ষমতা তৈরি হয়, আমাদের মধ্যে সবকিছু করতে পারতো। এরপর এলো এক সময় প্রথম গ্রন্থের রক্ষক নির্বাচনের। আমার নিজের ছেলেও ছিল খুব শক্তিশালী। পরীক্ষা হলো, কিন্তু দেখা গেল আমি যে শিশুটিকে এনেছিলাম সে আসলে আমার ভুল নির্বাচন। তার শক্তি মানুষকে বাঁচানোর চেয়ে হত্যার দিকেই বেশি, তাই আমি নিজের ছেলেকে বেছে নিলাম। কিন্তু সেই ছেলেটি তা মেনে নিতে পারলো না। সে জাদুকরী সূত্র সবাইকে বেঁধে দেয়, যার হাতে সেই সূত্র বাঁধা থাকে সে সহজেই নিয়ন্ত্রিত হচ্ছিল। এমনকি আমাকেও সেই বন্দি করে ফেলে। সবাই মৃত্যুর মুখে পড়ে যায়। তখনই সেখানে অম্বিকার আগমন ঘটে। অম্বিকা এক প্রতিরক্ষা বলয় তৈরি করে, সেই সূত্র নিজের হাতে তুলে নেয় এবং
জ্বালিয়ে দেয়। এতে তিনি নিজেকে অগ্নিতে সমর্পণ করেন। আর এই আত্মবলিদানে তিনি দিলেন যেন গ্রামের মানুষ বাঁচতে পারে এবং সেই শিশুটির জাদু থেকে মুক্ত হতে পারে। অম্বিকা তখন ভবিষ্যৎবাণী করেছিলেন, এই শিশু একদিন সব গ্রন্থ দখল করে নেবে, কিন্তু যখন তার দৃষ্টি নবম গ্রন্থে পড়বে তখনই তার ধ্বংস নিশ্চিত। এই কথা শুনে শিশুটি পালিয়ে যায়। আর বন্ধুরা, সেই শিশুটি আসলে মহাবীর লামা। অম্বিকার আত্মবলিদানের পর গ্রাম বেঁচে যায়। তখন থেকে গ্রামে ঐশ্বরিক জ্যোতি চলছে, যা অম্বিকার প্রতীক। বেদা এই জ্যোতির সামনে দাঁড়িয়ে বলে, সংকল্পের জন্য তুমি তোমার সন্তানকে ত্যাগ করেছো, সমষ্টিকে রক্ষা করতে তুমি নিজেকে উৎসর্গ করেছো। এই বলিদান বৃথা যেতে দেব না। আমি শপথ করছি সব গ্রন্থ যোগী স্থানে ফিরিয়ে দেব। তারপর আধ্যাত্মিক অবস্থায় প্রবেশ করে বেদা সেই স্থানে পৌঁছায় যেখানে নবম গ্রন্থ রাখা ছিল। সে তা তুলে নেয় এবং যোগী স্থানে নিয়ে যেতে উদ্যত হয়। অন্যদিকে লামা গোপনে 8 গ্রন্থ একত্রিত করে এক ভয়ঙ্কর কালো জাদুর ব্রেসলেট তৈরি করে। সেই ব্রেসলেট পরে কুম্ভ মেলায় উপস্থিত সবার হাতে বেঁধে দেয়। ঠিক তখনই খবর পৌঁছে যায় পুলিশের কাছে। বেদা আছে কামাখ্যা স্টেশনে। পুলিশ সেখানে গিয়ে বেদাকে গ্রেপ্তার করে ফেলে, সাথে নিয়ে নেয় মীরা অস্ত্রটাও। ট্রেন ছেড়ে দেয়, কিন্তু রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকা লামা, তার চোখে শয়তানি আগুন। ধীরে ধীরে সে এক পোর্টাল খুলে কুম্ভ মেলায় সকল মানুষের উপর নিক্ষেপ করে কালো ভর্তি অস্ত্র। মুহূর্তে সবাই জমে যায় মূর্তির মতো। ঠিক আগের ঘটনার পুনরাবৃত্তি। এখানে ট্রেন ভেদাকে হত্যা করতে আসে লামার একদল লোক। পরিস্থিতি বুঝে পুলিশ বাধ্য হয়ে ভেদার হাতের বাঁধন খুলে দিতে। ভেদা লড়াই করা শুরু করে তাদের সাথে। হঠাৎই জানা যায় এই ট্রেনের ড্রাইভার নেই, অর্থাৎ সবাই নিশ্চিত মৃত্যুর মুখে। ভেদা দৌড়ে গিয়ে ইঞ্জিনে যায়, কিন্তু ড্রাইভারের সিট ফাঁকা, মীরাই নেই তার কাছে। অন্যদিকে তরঙ্গ যন্ত্র ব্যবহার করে লামা ভেঙে দেয় সামনে থাকা ব্রিজ। পুলিশ শেষ চেষ্টা হিসেবে ভেদাকে মীরাই ফিরিয়ে দেয়। এবার মীরাই হাতে নিয়ে ভেদা সর্বশক্তি দিয়ে ট্রেন থামানোর চেষ্টা করে। ব্রিজ ভেঙে পড়ার আগ মুহূর্তে থেমে যায় ট্রেন। ভেদা দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে লামা। শুরু হয় ভয়ঙ্কর দ্বন্দ্বযুদ্ধ। এক পর্যায়ে অস্ত্র বদল হয়ে যায়। লামার হাতে মীরাই আর ভেদার হাতে শুধু তলোয়ার। ভেদা তখন ঠান্ডা গলায় বলে, ওটা খারাপ মানুষের জন্য কাজ করে না। তারপর তুমুল যুদ্ধ। এক পর্যায়ে লামা ভেদাকে মীরাই সহ ফেলে দেয় ব্রিজ থেকে। ঠিক তখনই জটায়ু উড়ে এসে তাকে রক্ষা করে, মাটিতে নামিয়ে দেয়। তারপর মীরাইও ফের ভেদার হাতে চলে আসে, কিন্তু লামা থেমে নেই। সে নবম গ্রন্থ ছিনিয়ে নিয়ে আয় ভেদার কাছ থেকে। 9টি গ্রন্থ একত্রিত করে পাঠ শুরু করলে তার শরীরে প্রবাহিত হয় অকল্পনীয় শক্তি। মীরাই তখন তার কোনো কাজেই আসে না। লামা তখন অপদস্থ শক্তিশালী হয়ে ওঠে। ঠিক তখনই ভেদার মনে পড়ে তার মা অম্বিকার সেই কথা। তিনি একসময় বলেছিলেন, প্রথম যে কালো জাদুর ব্রেসলেট তৈরি হয়েছিল সেটি দিয়ে লাখো মানুষকে রক্ষা করা সম্ভব, তবে এর জন্য লাগবে আত্মত্যাগ। ভেদা ব্রেসলেট বের করে বিপরীত মন্ত্র পড়তে শুরু করে। আগুনের শিখা জ্বলে ওঠে চারপাশে। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় এ যে উত্তর দিয়েছিল একদিন ভেদার মৃত্যুকে আলিঙ্গন করবে, আর তখন প্রকৃতি তার পাশে দাঁড়াবে। সেই সাথে প্রকাশ পায় মীরাই কোনো সাধারণ অস্ত্র নয়, এটি আসলে শ্রীরামের ধনুক। বর্তমানে ফিরে আসে কাহিনী। ঝড় বৃষ্টি শুরু হয়, আগুন নিভে যায়, কিন্তু ভেদার হাতে থাকা মীরাই ধনুকে রূপান্তরিত হয়। তার ইশারায় তৈরি হয় আগুনের তীর। ভেদা তাক করে বলে, এটাই ইতিহাস, এটাই ভবিষ্যৎ, আর এটাই মীরাই। এরপর ধনুক থেকে ছুটে যায় তীর। বিদ্ধ হয় লামা, মুহূর্তেই ধ্বংস হয় কালোতন্ত্র। এরপর কুম্ভমেলার মানুষেরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আকাশে ভেসে ওঠে ধনুকের প্রতীক। সবাই তখন তাদের ঈশ্বরকে স্মরণ করে। এভাবেই শেষ হয় মীরাই মুভির মহাকাব্যিক সমাপ্তি। আশা করি আপনাদের গল্পটা ভালো লেগেছে, এবং আমার এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমাদের পাশেই থাকুন।